ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজারো মানুষ এবং ধসে পড়েছে বাঁধ। প্রবল বেগে পানি ঢুকেছে গ্রামগঞ্জ ও মহলে। বৃহস্পতিবার 11:30টায় বুড়িচর বুবুরিয়া এলাকায় বুবতী নদীর বাঁধ ভেঙে পানি এসেছে। স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে রয়েছে বৃদ্ধ ও শিশু। কেউ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে, কেউ বা আশ্রয় নিয়েছে বাসার ছাদে। ফেনীর বাড়িঘর সব পানির নিচে। কোনো কোনো ভবনের একতলা গিয়েছে পানির নিচে। কাঁচা পাকা কিছু ঘর ভেঙে পড়েছে। ফেনীর মুহুরী ও শিলুনিয়া নদীর পানি এবার অনেক ওপর দিয়ে বইছে। পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। চট্টগ্রাম ঢাকা রেল সড়ক এখন পানিতে একাকার। দূর থেকে তাকালে মনে হবে নদী বয়ে চলেছে। এ কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ব্রাহ্মণবাড়িয়ায় হাওড়া বাঁধ ভেঙে অত্যাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে গেছে। বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর গবাদি পশু তলিয়ে গেছে। তাই খোলা আকাশের নিচে অবস্থান করছে গৃহহীন মানুষরা। কক্সবাজারে বামু উপজেলায় বাঁধ ভেঙেছে। মাতাহামরি নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পানিতে ভেসে যাওয়ায় 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেনীর পোশগ্রাম 304 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। কুমিল্লায় এবার 24 ঘন্টায় 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 1968 সালের পর সর্বোচ্চ। উজানে ভারতের দক্ষিণ ত্রিপুর দিরুনিয়া নদীর এবার 24 ঘন্টায় 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজার ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। বৃষ্টি ও উজানের এমন ঢলে বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত। এই কষ্ট ভোগ করে চলেছে বাংলাদেশের জনগণ। মুতাসিম বিল্লাহ, আদিল খান টিভি, বাংলাদেশ।